হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের DSE A1 পেপারের 2022 সাল, 2021 সাল এবং 2020 সালের এসএকিউর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা 2022 সালের প্রশ্নপত্রের এসএকিউর সমাধানটা দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, যৌনতা ও লিঙ্গের মধ্যে পার্থক্য কী? এই প্রশ্নটা 2020 সালেও এসেছে পরীক্ষায় এবং 2022-এ আবার রিপিট হয়েছে। অ্যান্সারটা দেখো, সেক্স বা যৌনতা হলো একটি জৈব ধারণা, কিন্তু লিঙ্গ হলো একটি সামাজিক ও কৃষ্টিগত ধারণা। পরের প্রশ্ন, পুরুষতান্ত্রিকতা কী? পুরুষতান্ত্রিকতা এমন একটি সামাজিক ব্যবস্থা যেখানে পুরুষেরা সমাজের প্রধান ক্ষমতাধারী এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় আধিপত্য বিস্তার করে। এটি পুরুষদের প্রাধান্য ও নারীদের অধীনতায় রাখার প্রথা হিসাবে বিবেচিত হয়। পরের প্রশ্ন, নারীর ভোটাধিকার আন্দোলনের একজন প্রবক্তা হচ্ছেন এমেলিন পানখুস্ট। এই প্রশ্নটাও সম্ভবত 2020 সালে পড়েছে। তারপরের প্রশ্ন আছে, টুয়ার্ডস এ ফেমিনিস্ট থিওরি অফ স্টেট, কে লিখেছেন এটা? ঠিক আছে, কে লিখেছেন এটা? অ্যান্সারটা দেখো, অ্যান্সারটা হচ্ছে ক্যাথরিন ম্যাককিনন। পরের প্রশ্ন, উদারবাদী নারীবাদের একটি মূল সমালোচনা উল্লেখ করো। উদারবাদী নারীবাদের মূল সমালোচনা হলো, এটি পিতৃতান্ত্রিক কাঠামোর ভিতরে থেকেই নারীর সমান অধিকার আদায়ের মনোযোগী, কিন্তু এই কাঠামোর বিপ্লবী পরিবর্তনের কথা বলে না। পরের প্রশ্ন, সমাজতান্ত্রিক নারীবাদের একজন প্রবক্তা দেখো, আলেকজান্ডার কলোইনতান। অ্যান্সার তোমরা দেখতে পাচ্ছ, ইংলিশেও লেখা আছে। তারপরে হচ্ছে, র্যাডিক্যাল নারীবাদের একটি প্রধান যুক্তি উল্লেখ করো। র্যাডিক্যাল নারীবাদের প্রধান যুক্তি হলো, পুরুষতন্ত্র সমাজের সবচেয়ে প্রাথমিক এবং প্রভাবশালী নিপীড়ন কাঠামো, যা কেবলমাত্র পুরোপুরি ধ্বংস করলেই নারীরা প্রকৃত স্বাধীনতা পাবে। পরের প্রশ্ন, দ্য অরিজিন অফ ফ্যামিলি দেখো, প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দ্য স্টেট, কে লিখেছেন? ফ্রেডরিক এঙ্গেলস। এটাও 2020 সালের প্রশ্ন, রিপিট হয়েছে। পরের প্রশ্ন, 19বিংশ শতকে ভারতে একজন নারী শিক্ষাবিদের নাম? পণ্ডিতা রমাবাই নারী শিক্ষাবিদের নাম। তারপরে দেখো, স্ত্রী পুরুষ তুলনা কার লেখা? দেখো, তারাবাই শিলডে। এটা কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখলেও হবে অ্যান্সারটা, ঠিক আছে? দুজনেই হবে, মানে আরও কারোর নাম হতে পারে, একজনের নাম এখানে বলা হয়েছে বলে পণ্ডিতা রমাবাই লেখা হয়েছে। তারপরে দুজন কৃষ্ণাঙ্গ নারীবাদীর নাম দেখো, বেল হুক, তারপরে দেখো কিম্বারলে ক্রেনস এবং অ্যাঞ্জেলা ডেভিস, তিনজনের নাম দিয়ে দেওয়া হয়েছে। নির্ভয়া আইন কত সালে পাস হয়? 2013। নেক্সট আছে দেখো, গার্হস্থ্য হিংসা নিবারণ আইন কত সালে পাস হয়? 2005 সালে পাস হয়। তারপরে দেখো পরের প্রশ্ন কি আছে দেখো, অ্যান্সারটা দেখো, অ্যান্সারটা হচ্ছে, ভারতে যৌন কর্মীদের অধিকার নিয়ে কর্মরত একটি সংগঠনের নাম। দেখো, এখানে অ্যান্সারটা হচ্ছে দুর্বার মহিলা সমন্বয় কমিটি। অ্যান্সার এখানে দেখো, এটা লেখা আছে, ঠিক আছে? এটা এখানে কপি হয়ে গেছে, সেই কারণে, ঠিক আছে, এটা হবে না এখানে, ঠিক আছে? এটার অ্যান্সার এটা। তারপরে দেখো, তারপরে হচ্ছে সরোগেসি নিয়ন্ত্রণ আইন 2021-এর মূল বক্তব্য কি? দেখো অ্যান্সারটা, সরোগেসি নিয়ন্ত্রণ আইন 2021-এর মূল বক্তব্য হলো, এটি বাণিজ্যিক সরোগেসিকে নিষিদ্ধ করে এবং শুধুমাত্র নিকট আত্মীয়দের মাধ্যমে শারীরিকভাবে সরোগেসি করার অনুমতি দেয়, তাও নির্দিষ্ট চিকিৎসাগত প্রয়োজনের ভিত্তিতে। তারপর 2021 সালের প্রশ্নপত্রের সমাধান দেখো, পিতৃতান্ত্রিক নিয়ন্ত্রণের একটি উৎস উল্লেখ করো। দেখো, পুরুষদের সামাজিক বিশেষ অধিকার ও আধিপত্য। তারপর দেখো, 3 এসে অন দ্য থিওরি অফ সেক্সুয়ালিটি কার লেখা? ফ্রয়েডের লেখা। নেক্সট প্রশ্ন, ম্যারি উইলস্টনক্রাফট
লিখিত একটি বিখ্যাত গ্রন্থ, খুবই গুরুত্বপূর্ণ এটা। অ্যান্সারটা দেখো, রাইটস অফ দ্য উইমেন। তারপরে ব্যক্তিগত হলো রাজনৈতিক স্লোগানটি কার প্রণীত? দেখো ক্যারল হ্যানিস কর্তৃক প্রণীত। পরের প্রশ্ন দেখো, সেক্সুয়াল পলিটিক্স কার লেখা? সেক্সুয়াল পলিটিক্সের লেখক হচ্ছেন কেইট দেখো মিলেটের লেখা। একজন মার্ক্সবাদী নারীবাদীর নাম অ্যাঞ্জেলা ডেভিস। নেক্সট প্রশ্ন, ছেদযুক্ত নারীবাদ এর একজন প্রবক্তার নাম দেখো কিম্বারলে ক্রেনস। নেক্সট প্রশ্ন, উদারবাদী নারীবাদের একটি প্রধান যুক্তি উল্লেখ করো। উদারবাদী গণতন্ত্রের কাঠামোর মধ্যে রাজনৈতিক এবং আইনি সংশোধনের মাধ্যমে লিঙ্গ সমতা অর্জন করা। পরের প্রশ্ন, ভারতে ঊনবিংশ শতকে নারী সংস্কার আন্দোলনের একজন প্রবক্তা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপরে লিঙ্গায়িত সোম কাকে বলে? যেভাবে প্রতিটি সমাজ পুরুষ ও নারী, ছেলে মেয়ের মধ্যে কাজ ভাগ করে, সামাজিকভাবে প্রতিষ্ঠিত লিঙ্গ ভূমিকা অনুসারে বা প্রতিটি লিঙ্গের জন্য উপযুক্ত সোমকে লিঙ্গায়িত সোম বলে। পরের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তার আগে একটা বিষয় বলার আছে, তোমাদের 5th সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স অনার্সের অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, এই নম্বরে যোগাযোগ করতে পারো 9123। দেখো আরেকবার নম্বরটা লিখছি, দেখো 9123 00005218। আরেকবার নম্বরটা মিলবে 9123005218। এই নম্বরে যোগাযোগ করে তোমরা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 3 দিন করে ক্লাস থাকে এবং তার জন্য পার মান্থ 600 টাকা করে ফিস নেওয়া হয় এবং তোমাদের 4টে যে পেপার আছে 4টে পেপারই সেক্ষেত্রে করানো হয়ে থাকে। পরের প্রশ্ন, ভারতে পণপ্রথা বিরোধী আইন কত সালে প্রণীত হয়? 1961 সালে। নেক্সট, ভারতে একজন পরিবেশবাদী নারীবাদীর নাম বন্দনা শিবা। নেক্সট প্রশ্ন, ভারতে দেখো কন্যা ভ্রূণ নিবারণ আইন কখন প্রণীত হয়? 1994 সালে। নেক্সট প্রশ্ন দেখো, পুনরুৎপাদিত কাজ বলতে কি বোঝো? প্রায়শ্চই গার্হস্থ্য কাজ বা অন্যান্য যত্নের কাজ যা বেতন বা বেতনের প্রত্যাশা ছাড়াই সম্পাদিত হয় এবং মোট দেশীয় পণ্যের অংশ হিসাবে গণনা করা হয় না। এটি সামাজিক এবং পারিবারিক কাঠামোর রক্ষণাবেক্ষণ জড়িত, যার ওপর উৎপাদনশীল শ্রম নির্ভর করে। এটি সামাজিক প্রজনন হিসাবে উল্লেখ করা হয়, যেমন রান্না করা, সন্তানের যত্ন নেওয়া প্রভৃতি। তারপরে আছে, ভারতে স্বতন্ত্র নারীবাদী আন্দোলনের একটি প্রধান দাবি। অ্যান্সার হচ্ছে লিঙ্গ সমতা অর্জন এবং রাজনীতিতে সমান অধিকার। এবারে দেখো 2020 সালের প্রশ্নপত্রের সমাধান। প্রথম প্রশ্ন, এটা 2022-এও এসেছে। সেক্স মানে যৌনতা ও লিঙ্গের মধ্যে পার্থক্য। যৌনতা মানে সেক্স বা যৌনতা হলো একটি জৈব ধারণা, কিন্তু লিঙ্গ হলো একটি সামাজিক ও কৃষ্টিগত ধারণা। সেকেন্ড সেক্স মানে বইটার লেখক কে আছে? দেখো সিমন দা বোভেয়ার। ঠিক আছে, বোভোয়ার। পরের প্রশ্ন, ক্ষমতার লিঙ্গায়িত চেহারা কিভাবে কাজ করে? লিঙ্গ বৈষম্য হিসাবে হিংসাত্মক কাজ করে। নেক্সট, মহিলা ভোটাধিকার আন্দোলনের একজন প্রবক্তার নাম লেখো। এটা প্রবক্তা হবে, প্রবক্তার নাম লেখো। দেখো এমিল পানখুস্ট। পরের প্রশ্ন, ছেদমুক্ত নারীবাদ কাকে বলে? দেখো এটা ছেদমুক্ত হবে না, ছেদযুক্ত নারীবাদ কাকে বলে? নারী জাতি, শ্রেণী এবং লিঙ্গর মতো সামাজিক শ্রেণীবিভাগের অন্তঃসম্পর্কিত প্রকৃতি হলো ছেদযুক্ত নারীবাদ। তারপরে দেখো পরের প্রশ্ন, দ্য অরিজিন অফ ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দ্য স্টেট কার লেখা? ফ্রেডরিক এঙ্গেলসের লেখা। এটাও 2022-এ রিপিট হয়েছে। তারপরে টুয়ার্ডস ইকুয়ালিটি রিপোর্টটি কত সালে প্রকাশিত হয়? 1974 সালে। তারপরে সম্মতি বয়স আইন 1991 এর মূল বিষয় কী ছিল? এই আইন অনুসারে যৌন সহবাসের সম্মতি প্রদানের জন্য বিবাহিত এবং অবিবাহিত মেয়েদের
বয়স 10 বছর 10 বছর বয়স থেকে বাড়িয়ে 12 বছর করা হয়েছিল। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন, বিশাখা গাইডলাইনের বিষয় কি? বিশাখা গাইডলাইনের ভিত্তিতে কোনো মহিলা কর্মক্ষেত্রে যৌন নির্যাতন বা হয়রানির শিকার হলে আইনি পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা রয়েছে, আর রয়েছে দোষীকে চিহ্নিত করা এবং শাস্তির সংস্থান। তারপর দেখো, কাজের নারীকরণ কি? কোন কাজটি নারীর আর কোন কাজটি পুরুষের, এর ভিত্তিতে নারীর পালনীয় কাজকেই বলা হয় কাজের নারীকরণ। যেমন সন্তান জন্ম দেওয়া এবং তাকে লালন পালন করা নারীর কাজ হিসাবে ধরা হয়, তবে বর্তমান সমাজে ইহা সংকীর্ণ মনের পরিচয় দেয়। আজ সকল কাজই নারীরা পুরুষের সমান পারদর্শী। তারপর দেখো, ভারতে যৌন পাচার প্রতিরোধ সংক্রান্ত একটি আইনের নাম হচ্ছে পস আইন। এই আইনের দ্বারা কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হয়রানি প্রতিরোধ করা হয়। এটি 1913 সালে প্রণীত হয় বা প্রণয়ন করা হয়। মাতৃতান্ত্রিক পরিবার বলতে কি বোঝো? মাতৃতান্ত্রিক পরিবার হলো সেই সব পরিবার যাদের পরিবারের দায়িত্বে থাকে একজন নারীর ওপর এবং বংশের ধারাও নির্ধারিত হয় নারীর দিক থেকেই। তারপরে দেখো, CEDAW এর ফুল ফর্ম কি আছে দেখো, এর ফুল ফর্ম দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ এর ফুল ফর্মটা লেখা আছে, আর পড়ছি না। তারপরে দেখো পরের যে প্রশ্নটা আছে, SEAW এর ফুল ফর্ম, এটাও তোমরা লেখা আছে দেখতে পাচ্ছ যে সেলফ এমপ্লয়েড ওমেন অ্যাসোসিয়েশন। ইহা ভারতের গ্রাম এবং মফস্বল অঞ্চলে স্বনিযুক্ত মহিলাদের একটি আন্দোলন এবং ইহা দেশের বৃহত্তম ট্রেড ইউনিয়ন। তারপরে দেখো, এখানে অদৃশ্য শ্রম বলতে কি বোঝো? নারীর ক্ষমতায়নের অন্যতম দিক হলো তার অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা, আর কিন্তু নারীর শ্রমের বেশিরভাগ অংশই অপ্রদর্শিত থেকে যায়, যাকে অদৃশ্য শ্রম বলে, যেমন সন্তান লালন পালন করা। এই ছিল তোমাদের আজকের ক্লাস। আর তোমরা যদি প্রত্যেকটা ক্লাস পেতে চাও তাহলে পেড ব্যাচে তোমাদের যাদের দরকার আছে অ্যাডমিশান নিতে পারো, নয়তো ইউটিউবে তোমরা 40 থেকে 50% ক্লাস ফ্রিতে দেখতে পাবে যদি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো।